দেখে নেব খেলার সময় শিরোনাম। ম্যাকায় গতির ঝড়ে নাস্তানাবোধ ব্যাটাররা, একদিনে 18 উইকেটের পতন, পাল্টাপাল্টি ফাইফার শরীফুল স্টার্কের। প্রথম ইনিংসে 101 রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্ট এখনও বাংলাদেশের নাগালের বাইরে যায়নি, মন্তব্য শরীফুলের। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে পারলে ম্যাচে ফেরা সম্ভব বলছেন বাঁহাতি পেসার। এখনো কিন্তু খেলা শেষ হয়নি, ইনশাআল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাট। ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেল বাংলাদেশ। নতুন মাইল ফলকের অপেক্ষায় দেশের ফুটবল। হামজা সমিত সহ মূল খেলোয়াড়দের নিয়ে দল গড়ার আশা। এবং 9 বছর পর প্রিমিয়ার লিগে ফিরে হাল সিটির চমক। হট ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালো 2-0 ব্যবধানে। মৌসুমের শুরুতেই বড় ধাক্কা রেড ডেভিলস। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকায়ে গতির ঝড় তুললেন পেসাররা। প্রথম দিনে 18 উইকেটের পতন হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। দিনের শুরুতে মিচেল স্টার্কের ফাইফারে 64 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে পাল্টা 5 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। 8 উইকেটে 165 রানে দিন শেষ করেছে অজিরা। স্বাগতিকরা এগিয়ে আছে 101 রানে। ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট অভিষেক। আত্মবিশ্বাসী বাংলাদেশকে টস জিতে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়ান অধিনায়ক। সেটাই যেন কাল হলো টাইগারদের। ডারউইনের আধিপত্য মিলিয়ে গেল ম্যাকাইয়ে। আগেই কিউরেটর জানিয়েছিলেন নতুন বলটা সামলাতে হবে দক্ষতার সঙ্গে। সেটাই করতে ব্যর্থ টিম টাইগার্স। বল পুরনো হওয়ার আগে নেই টপ মিডল অর্ডার। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক সাদমান ইসলাম। সকালের সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে। শুরুটা যেমন ভালো হয়নি তেমনই ছিলেন টাইগার ব্যাটাররা। মমিনুল এসে ধাক্কা সামলানোর চেষ্টা করেছেন, তবে স্টার্কের গতি আর সুইঙ্গে পরাস্ত হয়েছেন বারবার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমও বুঝে উঠলেন না বাঁহাতির পেস। আউট হন 0 রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্ভাগ্য, আম্পায়ার্স কলে তিনিও ফিরে যান ডাক মেরে। 9 রানে নেই 3 উইকেট। এরপর কিছুটা ছন্দ দেখানো মমিনুলও ব্যর্থ। উইকেট দিলেন স্টারকে। মুশফিক আর লিটনে ভরসা, কিন্তু জীবন পেয়েও লিটন পারলেন না রান করতে। 2 টেস্টে অজিদের মাটিতে এখনো তার নামের পাশে 0। শঙ্কা জেগেছিল নিজেদের সর্বনিম্ন রানে অল আউটের। সেই অবস্থান থেকে উদ্ধার করেন শরীফুল তাইজুল। দুজন জুটি করেন 25 রানের। 64 রানে অল আউট হয় বাংলাদেশ। 12 রানে 6 উইকেট তুলে নেন স্টার্ক। ক্যারিয়ারের 19তম বারের মতো তুলে নেন এই ফাইফার। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব যে সুবিধা করেছে অজিরা তাও বলার সুযোগ নেই। নতুন বলে ঠিকই ভুগেছে স্বাগতিকরাও। বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন তাসকিন। 8 রান করে ফেরেন এই টেস্টে সুযোগ পাওয়া ম্যাট র্যানশো। এরপর শরীফুল ম্যাজিক। 1 ওভারে তুলে নেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে। 50 এর আগে 3 উইকেট হারায় অজিরা। এরপর স্মিথ ও ক্যামেরুন গ্রিন মিলে জুটি করেন। 77 রানের পার্টনারশিপে লিড নেয় স্বাগতিকরা। এরপর 2 ব্যাটার খেলেন ছন্দে, তবে থিতু হওয়া স্মিথকে ফেরেন শরীফুল। 42 রান করেন এই ব্যাটার। মিরাজ এসে প্রথম ওভারেই আঘাত হানেন, তুলে নেন অ্যালেক্স ক্যারির উইকেট। এরপর শরীফুলের তাণ্ডব। ওয়েবস্টার ও স্টারকে ফিরিয়ে ফাইফারের দেখা পান এই পেসার। কামিন্সও হন তার শিকার। 148 রানে 8 উইকেট নেই অজিদের। বাকি সময়টা নাথান লায়নকে নিয়ে গ্রিন চেষ্টা করেন লিড বাড়িয়ে নিতে। পেয়েছেন 50ও। অপরাজিত আছেন 51 রানে। অজিদের লিড 101 রানের। মাকাইতে পেস দাপট। প্রথম দিনে 18টার 12টাই নিয়েছেন লেফটি 2 পেসার। 64 রানে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়ে গেলেও এপিটাফ লেখার সুযোগ নেই। মাকাই টেস্টে বাংলাদেশের ভাগ্য কোন দিকে সেটা বলে দিবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। মাকাই থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে ম্যাকাই টেস্ট একেবারে বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়নি। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব, এমনটাই জানিয়েছেন পেসার শরীফুল ইসলাম। 6 উইকেট পেয়ে দারুণ খুশি বাঁহাতি পেসার। স্টার্ককে পছন্দ করলেও আইডল মানেন মোস্তাফিজকে। তবে দল ভালো অবস্থানে না থাকায় কিছুটা আক্ষেপ তার। বাংলাদেশ বোলারদের প্রশংসা করেছেন মিচেল স্টার্ক। উইকেটের সুবিধা আর ভালো জায়গায় বল করায় 6 উইকেট পাওয়া সম্ভব হয়েছে বলে জানান এই অজি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। একটাই বার্তা ছিল যে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেক টেস্টের প্রথম দিনে পড়েছে 18টি উইকেট। বাংলাদেশ 64 রানে অল আউট হয়েছে এবং সেই রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 165 রান করেছে 8 উইকেট হারিয়ে। এমন একটা দিনের পর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার যে উইকেট রয়েছে সেই উইকেট নিয়ে প্রশ্ন উঠতেই পারে, একদিনে 18 উইকেটের পতন টেস্ট ক্রিকেটে কতটা আদর্শ টেস্ট ক্রিকেটের জন্য। যদিও বাংলাদেশ বোলার শরীফুল ইসলাম বলছেন যে আসলে তারা যেই জায়গাটায় বল করতে চেয়েছেন এবং যে জায়গায় বল করলে আসলে উইকেটটা পাওয়া যাবে সেই জায়গাটা আসলে লক্ষ্য করেই তারা বল করেছেন এবং সেই সাফল্যটা অর্জন করেছেন। এই দিনটাকে আসলে বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়ার পকেটে একেবারে পুরোপুরি যদি নাও বলতে পারি, তবে শরীফুলকে কৃতিত্ব দিতে হবে। তার একটা দারুণ দিন নিঃসন্দেহে কেটেছে। ব্যাটিংয়ে যখন দল ভুগছিল তখন তিনি ব্যাট হাতে দাঁড়িয়েছেন, আবার বল করতে এসে তিনি 6টি উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে এবং দ্বিতীয় পেসার হিসেবে তিনি ফাইফার অর্জনের কৃতিত্ব অর্জন করেছেন। নিঃসন্দেহে তার জন্য একটা দারুণ দিন। তবে তিনি তাকিয়ে আছেন বাংলাদেশ দলের পরবর্তী ইনিংসের ব্যাটিং এর দিকে। ম্যাচটা নিয়ে এখনো পুরোপুরি আশাবাদী টিম টাইগার্স। এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখুন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে, ঠিক আছে। সো ইনশাআল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাট করব। ম্যাচ শুরুর আগে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে তারা খুব বেশি দূরে তাকাতে চান না, প্রতিটা সেশন ধরে ধরে আসলে এগুতে চান। বাংলাদেশ দলের জন্য প্রথম সেশন কিংবা দ্বিতীয় সেশনটা ভালো যায়নি, তবে বাংলাদেশ যখন বোলিং এসেছে তাদের সেই পেসারদের দক্ষতা দেখিয়েছে। শরীফুল সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। মিচেল স্টার্ক অন্য প্রান্ত থেকে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন, 6 উইকেট নিয়েছেন, জবাবে তিনিও 6টি উইকেট নিয়েছেন। পছন্দের বোলার তিনি, তবে মুস্তাফিজকে তিনি আইডল মানেন এবং কি এই ম্যাচে এরকম একটি দিনে অর্জন করতে পেরে তিনি যেমন খুশি, একই সঙ্গে তাকিয়ে রয়েছেন বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের দিকে। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করবো। একটা প্লেয়ার এক রকম বোলিং রানার, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পার্সেন্ট পাইছে, এই দিক দিয়ে খুব ভালো লাগতেছে। বাংলাদেশ দলকে গ্যাবায় আমন্ত্রণ না করলেও একেবারে সেই রকম একটা ভাইব ছিল এই ম্যাকাইয়ের উইকেটে প্রথম দিনে অন্তত। যেভাবে আসলে টেনিস বল বাউন্স হয়েছে, সুইং হয়েছে, একেবারে নতুন বলে ক্রিকেটাররা যেভাবে পরাস্ত হয়েছেন এবং টসটা অস্ট্রেলিয়া জেতার ফলে যে সুবিধাটা পেয়েছেন একেবারে ভালোভাবে কাজে লাগিয়েছেন। মিচেল স্টার্ক প্রেস কনফারেন্সে এসেছিলেন ম্যাচ পরবর্তী, তিনি আসলে যেমনটা বললেন একেবারে গ্যাবার উইকেটের মতোই প্রথম দিনের উইকেটটা ছিল ম্যাকাইয়ের। তিনিও স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এই উইকেটে বল করতে পেরে। যদিও অজিদের ব্যাটিং নিয়ে এখনো তিনি আশাবাদী, আরো একটু বড় লিড নিতে চায় তারা এবং দারুণ খুশি এই ম্যাচে 6 উইকেট তুলে নিতে পেরে। আমরা আমাদের পরিকল্পনা মতো খেলতে পেরেছি, যেমনটা ধারণা ছিল উইকেটটা একেবারে গ্যাবার মতোই। এখানে ধৈর্য ধরে টিকে থাকাটাই আসল। বাংলাদেশও ভালো খেলেছে, সময় গড়ানোর সাথে সাথে ম্যাচের পরিস্থিতি বোঝা যাবে। মিচেল স্টার্ক যেভাবে আসলে এই উইকেটটায় বল করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, একই সঙ্গে শরীফুলের বলেরও প্রশংসা করেছেন। বাংলাদেশও ভালো জায়গায় বল করে উইকেট তুলে নিয়েছেন বলেও জানান তিনি। ম্যাচের ফলাফল নিয়ে এখনো জানি না, আরো সময় বাকি। আমাদের কাজ শেষ দিন পর্যন্ত ভালো খেলা, আর আমরা যেভাবে শুরু করেছি মোটামুটি সন্তুষ্ট। পরের দিন লক্ষ্য থাকবে লিডটা বড় করার আর যত দ্রুত পারা যায় ওদের অল আউট করার। ম্যাচটা আমাদের হাতেই আছে, আমরা জিততে চাই। প্রথম দিনটা গেছে বাঁহাতি পেসারদের দখলে। দ্বিতীয় দিনে আর 2টা উইকেট তুলে নিতে হবে টাইগারদেরকে। সেই 2 উইকেট তুলে নিয়ে বড় একটা সংগ্রহ দাঁড় করাতে হবে, তবেই ম্যাকাই টেস্টে পুনরাবৃত্তি করা যাবে ডারউইনের সেই ঐতিহাসিক জয়ের। তারেক হাসান শিমুল, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া। এবার ফুটবল প্রসঙ্গ। ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেল বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য হামজা, সমিত সহ জাতীয় দলের মূল খেলোয়াড়দের নিয়ে দল গঠন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের কার্যনির্বাহী কমিটির 7ম সভা শেষে এমনটাই জানান আমিরুল ইসলাম বাবু। এদিকে অনিশ্চিত বাংলাদেশ ফুটবল লিগ শুরুর তারিখ, তবে দল বদলের ক্ষেত্রে বাফুফে ফিফা ও এএফসির নির্ধারিত সময়সীমাই অনুসরণ করবে। আসিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি, এই একটা বার্তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দেশের ফুটবল ভক্তরা, যা এখন আর গুঞ্জন নয়। প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে উঠবে লাল সবুজের পতাকা। আসিয়ান কাপে অংশগ্রহণ, প্রস্তুতি ও জাতীয় দল গঠন ছাড়াও লিগ ও দলবদলের মতো সিদ্ধান্ত নিতে বাফুফের কার্যনির্বাহী কমিটির 7ম সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 4 ঘন্টার সভা শেষেই আসিয়ান কাপ নিয়ে আসে আনুষ্ঠানিক ঘোষণা। আমরা ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে আসিয়ান কাপ আমরা খেলার অনুমতি পেয়েছি। ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এর আগে খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির ব্যবস্থাও করা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়েও কোচের সঙ্গে আলোচনা চলছে কর্তাদের। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই টুর্নামেন্টকে বেশ গুরুত্বই দিচ্ছে বাফুফে। তাতে জাতীয় দলের মূল খেলোয়াড়দের নিয়েই দল গঠন করতে চায় টিম ম্যানেজমেন্ট। তাই ধারাবাহিকভাবে লিগ চালানো নিয়ে সমস্যায় তৈরি হতে পারে ক্লাবগুলোর। যদিও সমস্যা সমাধানে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চান বাফুফে কর্তারা। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকে পাবেন। আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব এবং অন্তর্ভুক্ত করে আমরা ওই দলটাকে নিয়েই আমরা ইন্দোনেশিয়াতে যাব। জাতীয় দলের স্বস্তির হাওয়া লাগলেও কাটছে না ঘরোয়া ফুটবল শুরু নিয়ে জটিলতা। পূর্ব ঘোষিত 25 আগস্ট যে মাঠে গড়াবে না লিগ সেটা এখন নিশ্চিত। পরবর্তী তারিখ নিয়েও শীঘ্রই আলোচনায় বসছে কমিটি। সঙ্গে বাফুফের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দল বদলের সময়। যদিও বাফুফে হাঁটবে ফিফা ও এএফসির নির্ধারিত গাইডলাইন অনুযায়ী। আমরা যে ডেটটা এখন দিয়েছি তার একটা দিন পরে যদি কেউ দলবদল করে আমি ইচ্ছা করলেও তাকে ঢোকাতে পারবো না। পুরা কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা ফিফা এএফসির সঙ্গে সংযুক্ত সব কিছু, এবং এই ডেটটাই আমাদের লাস্ট ডেট থাকবে এবং কেউ কোনো কমিটমেন্ট করে নাই। আমরা আসলে চাই প্রত্যেকটা দল আসুক। অবশ্য বাফুফের চাওয়া মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস সহ সব দলই নির্ধারিত সময়ের মধ্যে দলবদল সম্পন্ন করুক। এবার প্রিমিয়ার লিগের 10 দলের সঙ্গে ওয়ান্ডারার্স, ফকিরাপুল ও আরামবাগ এই 3 দল যুক্ত হওয়ায় প্রথমবারের মতো 13 দল নিয়ে আয়োজিত হতে পারে লিগ। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। 9 বছর পর প্রিমিয়ার লিগে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক দেখিয়েছে হাল সিটি। নিজেদের মাঠে 2-0 গোলের জয় পেয়েছে তারা। 2 গোলই এসেছে সেট পিস থেকে। অন্যদিকে গত মৌসুমে তৃতীয় হওয়া ইউনাইটেডের নতুন মৌসুম শুরু হলো প্রত্যাশার বিপরীতে হার দিয়ে। 9 বছর পর প্রিমিয়ার লিগে ফেরা আর প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উৎসবের উপলক্ষ পেল হাল সিটি। শুরু থেকে নিজেদের পরিকল্পনায় সফল ছিল স্বাগতিকরা। 17 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ সেমি আজাইর গোলে এগিয়ে যায় হাল। পিছিয়ে পড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ইউনাইটেড, কিন্তু কাঙ্ক্ষিত আক্রমণ তৈরি করতে পারেনি মাইকেল কারিকের দল। 38 মিনিটে রেগান স্লেইটারের ফ্রি কিক থেকে নোবেল মেন্ডির দুর্দান্ত হেড, ব্যবধান 2-0। পুরো ম্যাচে 72% বলের দখল ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। 78 মিনিটে ব্রায়ান এমবুমোর শটও ঠেকিয়ে দেন হালের গোলরক্ষক। 9 বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই 2-0 গোলের এমন অবিশ্বাস্য জয় পেয়েছে হাল সিটি। খেলার সময় আরও থাকছে। কুইন সুলিভানের ঘাড়ে চর মেরে শাস্তি পেলেন লিওনেল মেসি। নিশ্চিত করেছে MLS কর্তৃপক্ষ, অর্থদণ্ডের বিরুদ্ধে আছে আপিলের সুযোগ। 1 দশক পর পেপ গার্দিওলাকে ছাড়া শুরু করছে ম্যানচেস্টার সিটির নতুন পথ চলা। অন্যদিকে মোহামেদ সালাহকে হারিয়ে নতুন কোচ আন্তোনি ইরাওয়ালের অধীনে নতুন লিভারপুল। প্রিমিয়ার লিগের প্রথম সপ্তাহে তাই বড় পরীক্ষায় 2 জায়ান্ট। এদিকে বোর্নমাউথ, অন্যদিকে নিউক্যাসল। 23 আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা ও রাত 9:30টায় 2 ম্যাচেই চোখ থাকবে ফুটবল প্রেমীদের। পেপ গার্দিওলা নেই, অবিশ্বাস্য হলেও সত্যি। প্রায় 1 দশক ধরে ম্যানচেস্টার সিটির পরিচয়ের সঙ্গে মিশে থাকা স্প্যানিশ কোচের অধ্যায় শেষ। তার জায়গায় এনজো মারেস্কা। আর শুরুতেই নতুন কোচের সামনে বড় প্রশ্ন, গার্দিওলার তৈরি সাম্রাজ্যের গতি কি অব্যাহত থাকবে? কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে 3-0 হারে মৌসুমের শুরুটা অবশ্য স্বস্তির হয়নি। তার উপর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের একজন রদ্রিও আর নেই। 18 আগস্ট বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জানায় ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করে স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নিয়েছে তারা। বিশ্বকাপ ও ব্যালন ডিওর জয়ী এই তারকার বিদায় তাই সিটির মাঝমাঠে বড় শূন্যতা। তবে মারেস্কার হাতে আছেন আর্লিং হল্যান্ড, ফিল ফোডেন সহ এক ঝাঁক তারকা। আর বোর্নমাউথের বিপক্ষে প্রথম লিগ ম্যাচেই মারেস্কা চাইবেন নতুন সিটির পরিচয় দিতে। চোটের কারণে অবশ্য জেরেমি ডোকু নেই। ফলে গার্দিওলা ও রদ্রিহীন সিটি কতটা বদলেছে তার প্রথম বাস্তব উত্তর মিলবে ইতিহাদেই।
এই ম্যাচের কয়েক ঘন্টা পরেই ঘটবে আরও একটা গল্প। সেন্ট জেমস পার্কে মুখোমুখি হবে নিউক্যাসল ও লিভারপুল। এখানেও নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ লিভারপুলের, আর নিউক্যাসলের ডাগআউটে ম্যাথিয়াস ইয়াইসলের অভিষেক। অর্থাৎ দুই দলই শুরু করছে নতুন অধ্যায়। কিন্তু সব আলো একজনকে ঘিরে, আলেকজান্ডার ইসাক। গত মৌসুমে 125 মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল ছেড়ে লিভারপুলে পাড়ি দেন সুইডিশ স্ট্রাইকার। নিউক্যাসলের হয়ে 86 প্রিমিয়ার লিগ ম্যাচে 54 গোল করা ইসাক প্রথমবার ফিরছেন সেই সেন্ট জেমস পার্কে, তবে এবার প্রতিপক্ষের জার্সিতে। ইসাক ফিরছেন এমন এক সময়ে যখন নিউক্যাসলের সমর্থকদের ক্ষোভ এখনো পুরোপুরি মুছে যায়নি। তার বিদায় ঘিরে হয়েছিল দীর্ঘ টানাপোড়েন, প্রাক মৌসুমে অনুপস্থিতি ও প্রকাশ্য বিতর্ক। তাই ইসাকের প্রত্যাবর্তনে বাড়তি উত্তাপ থাকছেই। লিভারপুলের গল্পটাও কম নাটকীয় নয়। 9 বছরের অধ্যায় শেষ করে মোহাম্মদ সালাহ এখন ট্রাবজনস্পরে। অ্যানফিল্ডে 442 ম্যাচে 257 গোল করা মিশরীয় কিংবদন্তির শূন্যতা পূরণ করা তাই সহজ নয়। এবার ইরাওলার সামনে লক্ষ্য সালাহবিহীন দলকে আবার শিরোপার লড়াইয়ে ফেরানো। তবে তিনি নিজেই স্বীকার করেছেন, বিশেষ করে উইংয়ে আরও শক্তি দরকার। অন্যদিকে নিউক্যাসলও বদলে গেছে। এডি হাওয়ের অধ্যায় শেষ, দায়িত্বে ইয়াইসল। গত মৌসুমে 12তম হওয়া দলটির জন্য এটি হতে পারে নতুনভাবে ফিরে আসার শুরু। তবে গল্পটা শুধু সিটি কিংবা লিভারপুলকে ঘিরে নয়। বোর্নমাউথও চাইবে নতুন সিটির অস্থিরতার সুযোগ নিতে, আর সেন্ট জেমস পার্কে নিউক্যাসল অপেক্ষায় নিজেদের মাঠে নতুন কোচের অধীনে নতুন শুরুর জন্য। একদিকে গার্দিওলাহীন সিটি, অন্যদিকে সালাহবিহীন লিভারপুল। দুই জায়ান্টের নতুন পথ চলার সামনে দাঁড়িয়ে বোর্নমাউথ আর নিউক্যাসলও প্রস্তুত নিজেদের গল্প লিখতে। ইতিহাদ থেকে সেন্ট জেমস পার্ক, 90 মিনিটের লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। নূরে জান্নাত, সময় সংবাদ। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। হোসে মরিনিও যুগের সূচনা হচ্ছে লস ব্ল্যাঙ্কোদের শিবিরে। প্রথম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ স্পানিওল। এ ম্যাচে রিয়ালের ঐতিহ্যবাহী জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ক্লাবে যোগ দেওয়া নতুন ফুটবলারদের। বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে করাবে ম্যাচটি। রিয়াল মাদ্রিদে নতুন যুগের সূচনা। আগেও মাদ্রিদের ডাগআউট সামলেছেন, তবে বার্নাবুতে এবারের ফেরাটা বিশেষ, দ্য স্পেশাল ওয়ানের জন্য। ট্রফিলেস মৌসুম পার করাটা গায়ে লেগেছিল রিয়াল মাদ্রিদের। মরিনিওকে দায়িত্ব দেওয়ার সঙ্গে ট্রান্সফার মার্কেটেও একের পর এক ভেলকি দেখিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। এখন মাঠে তার প্রতিদান দেওয়ার পালা খেলোয়াড়দের। লালিগার প্রথম ম্যাচটায় রিয়ালকে খেলতে হবে কাতালুনিয়ায়। লালিগার সবচেয়ে সফল দলটার প্রতিপক্ষ স্পানিওল। গেল সপ্তাহে লেভান্তেকে হারিয়ে লিগের সূচনা করেছে কাতালান ক্লাবটি। এবার তাদের সামনে রিয়ালের কঠিন চ্যালেঞ্জ। মরিনিওর দল প্রাক মৌসুমটা দারুণভাবেই কাটিয়েছে। 4 ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে 8 গোল। বিশ্বকাপের পর ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন সবাই। স্পানিওলের মুখোমুখি হওয়ার আগে শেষ অনুশীলন সেশনে দলের সবাইকেই দেখা যায় ফুরফুরে মেজাজে। তবে নতুন কোচকে মৌসুম শুরু করতে হচ্ছে কিছুটা অস্বস্তি নিয়ে। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন রদ্রিগো মিলিতাও। সেই তালিকায় যোগ হয়েছে রাউল অ্যাসেনসিও, মেন্ডি, এনরিক ও চুয়ামেনি। প্রথম ম্যাচটা বেঞ্চে বসেই কাটাতে হবে বিশ্বকাপে দারুণ পারফর্ম করা জুড বেলিংহ্যাম ও রেকর্ড সাইনিং ইয়ান দিওমান্দেকে। তবে এ ম্যাচে অভিষেকের অপেক্ষায় নতুন 4 সাইনিং। রিয়ালের ঐতিহ্যবাহী সাদা জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া এবং বার্নার্দো সিলভার। রক্ষণ নিয়ে গেল মৌসুমে বেশ ভুগতে হয়েছে রিয়ালকে। সেখানে কুকুরেয়া ডামফ্রিস কেমন করে সেদিকেই সবার নজর থাকবে। আক্রমণ ভাগে জুটি বাঁধবেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। নাম্বার 10 পজিশনে আর্দা গুলেরের ওপর আস্থা রাখছেন মরিনিও। নতুন রণকৌশল, নতুন মুখ, তবে নামটা পুরনো রিয়াল মাদ্রিদ। সমর্থকরা অধীর অপেক্ষায় মরিনিওর অধীনে পুরনো মাদ্রিদকে দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। জানাবো এমএলএসের খবর। জয়ের খোঁজে মাঠে নামছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এবার তাদের প্রতিপক্ষ টরন্টো এফসি। নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। টানা 4 ম্যাচ জয়হীন লিওনেল মেসির দল লিগস কাপ থেকে বিদায়ের পর
এবেলেসেও স্বস্তিতে নেই দ্য হেরন্স। নাশভিলের কাছে বিধ্বস্ত হওয়ার পর ফিলাডেলফিয়ার সঙ্গেও পয়েন্ট হারিয়েছে মায়ামি। বিশ্বকাপ শেষে আবারও মৌসুম শুরু হওয়ার পর খেলা 8 ম্যাচের মাত্র 3টিতে জিতেছে গিলার্মো হয়েসের দল। তবে এবার ঘরের মাঠে খেলা হয়, কিছুটা স্বস্তি নিয়ে মাঠে নামতে পারে মায়ামি। ফিলাডেলফিয়া ফুটবলারদের বিপক্ষে হাতাহাতির ঘটনায় জরিমানা দিয়েই পার পেয়েছেন মেসি। ঘরের মাঠে এবার টরন্টোর বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চায় ডেভিড বেকহামের দল। টরন্টোর বিপক্ষে ইতিহাসও কথা বলছে মায়ামির পক্ষে। মুখোমুখি 14 দেখায় 10টাতেই জয় আছে হেরন্সের। এই ম্যাচ জিতলে সাপোর্টার শিল্ড জয়ের রেসেও টিকে থাকবে মায়ামি। লিগে 20 ম্যাচ শেষে 39 পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে লিওনেল মেসির দল। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের আরও খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতে নিজেদের শক্ত অবস্থান জানান দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে উদ্বোধনী রাতে কভেন্ট্রি সিটিকে 3-0 গোলে উড়িয়ে দিলে গানার। কাই হ্যাভার্টস, বুকায়ো সাকা এবং মার্টিন ওডিগার্ডের গোলে দাপুটে জয়ে শুভ সূচনা করল মিকেল আর্তেতার দল। মে মাসের সেই শিরোপা উদযাপনের রেশ যেন এখনো কাটেনি উত্তর লন্ডনে। ঘরের মাঠে নতুন মৌসুমের প্রথম রাতেই আরও একবার নিজেদের আধিপত্যের জানান দিল আর্সেনাল। দীর্ঘ 25 বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটিকে দাঁড়াতেই দেয়নি শিরোপাধারীরা। এমিরেটসের লাল সাদা গ্যালারিকে উল্লাসে মাতাতে খুব বেশি সময় নেননি গানাররা। ম্যাচের 14 মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। নতুন সাইনিং ক্রিস্টোস জেলিস এবং রিকার্ডো ক্যালিফিওরির বানিয়ে দেয়া বলে দুর্দান্ত এক ফার্স্ট টাইম ফিনিশে বল জালে জড়ান কাই হ্যাভার্টস। আনন্দে ফেটে পড়ে গানার শিবির। শুরুতেই গোল খেয়ে কিছুটা দিশেহারা হয়ে পড়ে অতিথি কভেন্ট্রি। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের 23 মিনিটে জলিসের দারুণ একটা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন কভেন্ট্রি গোলরক্ষক। সুযোগ সন্ধানী বুকায়ো সাকা ছিলেন একেবারে কাছাকাছি, সহজেই বল পাঠিয়ে দেন জালে। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয় অর্ধের শুরুতেই ম্যাচের সব অনিশ্চয়তা শেষ করে দেন আর্সেনাল ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ড। 48 মিনিটে বেন হোয়াইটের কাটব্যাক থেকে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই নরওয়েজিয়ান মিডফিল্ডার। 3-0 এগিয়ে যায় আর্তেতা বাহিনী। বাকি সময়ে বেশ কিছু আক্রমণ হলেও আর গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত 3-0 গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে আর্সেনালের কোচ হিসেবে নিজের 150তম প্রিমিয়ার লিগ জয়ের মাইলফলক স্পর্শ করলেন মিকেল আর্তেতা। আর স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষ জায়গাটাও এখন দখলে রইল গানারদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। লিয়ান্ড্রো পারেদেস, নাওয়েল মলিনা এবং রবার্তো আয়ালাকে দেয়া ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএর আইন উপদেষ্টা আন্দ্রে উরিচের দাবি, তাদের কৃতকর্মের তুলনায় যে শাস্তি দেওয়া হয়েছে তা অতিরিক্ত। শুধু তাই নয়, এক্ষেত্রে ফিফার সঠিক পর্যবেক্ষণের ঘাটতি রয়েছে বলেও মনে করেন উরিচ। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের পর মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা, যার জন্য বেশ বড়সড় শাস্তির মুখে লিয়ান্ড্রো পারেদেস, নাওয়েল মলিনা সহ আরও এক ফুটবলার সহ কোচিং স্টাফের এক সদস্য। ফিফার এই শাস্তির বিরুদ্ধে এবার আপিলের প্রস্তুতি নিচ্ছে এএফএ। ফুটবল আর্জেন্টিনার দাবি, লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে তার ফুটবলারদের। রেফারেন্স হিসেবে এএফএ টেনে এনেছে 2014 বিশ্বকাপে জর্জিও কিয়েলিনি এবং লুইস সুয়ারেজের ঘটনা। তারা প্রশ্ন তুলেছে, সুয়ারেজ কামড় দেওয়ার পরও তাকে দেয়া হয়েছিল 9 ম্যাচের নিষেধাজ্ঞা, অথচ পারেদেসের ব্যান 10 ম্যাচের। পারেদেসের শাস্তি তার কৃতকর্মের তুলনায় অতিরিক্ত। ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে শাস্তি কমানোর চেষ্টা করবে আর্জেন্টিনা। পারেদেসের নিষেধাজ্ঞার সঙ্গে যদি 2014 সালের সুয়ারেজের ঘটনাটির তুলনা করেন, প্রতিপক্ষকে কামড় দেওয়ার পরও সে 9 ম্যাচ নিষিদ্ধ হয়েছিল, অথচ পারেদেস পেয়েছে 10 ম্যাচ। আমাদের মতে এখানে সবকিছু ঠিকভাবে বিবেচনা করা হয়নি। 2018 বিশ্বকাপ বাছে সহকারী রেফারিকে গালমন্দ করায় মেসিকে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। আপিলের পর সেই নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করে নেয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এবারও একই প্রত্যাশা করছে এএফএ। তাদের পর্যবেক্ষণ, পারেদেস এবং মলিনাকে মোট যে 17 ম্যাচের নিষেধাজ্ঞা এবং $90,000 করে জরিমানা করা হয়েছে তা অতিরিক্ত। বিভিন্ন নজির পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে এই নিষেধাজ্ঞাগুলো প্রশ্নবিদ্ধ। আমরা ভিডিওগুলো ফ্রেম ধরে ধরে দেখেছি। আমাদের মনে হয়েছে শাস্তি এর চেয়ে কম হওয়া উচিত ছিল। বিশেষ করে পারেদেস ও মলিনার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা অতিরিক্ত।
এই ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা ও $30,000 জরিমানা করা হয়েছে। এছাড়াও থিয়াগো আলামাদাকে দেয়া হয়েছে 1 ম্যাচের নিষেধাজ্ঞা। অবশ্য আলামাদার এই সাজার বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এস এম ইকবাল, সময় সংবাদ। অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন কার্লোস বালেবা। ব্রাইটন থেকে 7 কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিচ্ছেন ক্যামেরুনের এই মিডফিল্ডার। গেল মৌসুমেই বালেবাকে দলে নিতে আগ্রহী ছিল রেড ডেভিলস, তবে ব্রাইটনের চাওয়া 10 কোটি পাউন্ড ট্রান্সফার ফি দিতে রাজি ছিল না ইউনাইটেড কর্তৃপক্ষ। সবশেষ মৌসুমটা ভালো না কাটলেও বালেবার জন্য অপেক্ষায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে দুপক্ষের বনিবনা হওয়ায় থিয়েটার অব ড্রিমে আসা চূড়ান্ত হয়েছে 22 বছর বয়সী ফুটবলারের। 5 বছরের চুক্তি। ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেবেন এই মিডফিল্ডার, তবে অভিষেকের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। আপাতত চোটের কারণে মাঠের বাইরে আছেন বালেবা। আগামী মাসের মাঝামাঝি সময়ে ইউনাইটেড জার্সিতে অভিষেক হতে পারে এই ফুটবলারের। চলতি ট্রান্সফার উইন্ডোতে এই নিয়ে তৃতীয় মিডফিল্ডার দলে ফেরালো মাইকেল কারিকের দল। তারুণ্য নির্ভর ও মাদকমুক্ত বাংলাদেশ করে তুলতে খেলাধুলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় একথা বলেন তিনি। বগুড়ার 13টি উপজেলা ও সিটি কর্পোরেশন মিলে মোট 14টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সারিয়াকান্দি ও দুপচাচিয়া উপজেলা। এছাড়াও সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে স্কুল, কলেজ ও মাদ্রাসা ভিত্তিক টুর্নামেন্ট, যার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খেলাধুলার এমন চর্চার মধ্য দিয়ে তারুণ্য নির্ভর বাংলাদেশ করার প্রত্যয় বর্তমান সরকারের। এদিকে বগুড়ার ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করতে 13টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি প্যারা স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা আছে প্রশাসনের। বগুড়া 13টি উপজেলায় 13টি মিনি স্টেডিয়াম হবে। বগুড়ার খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য বগুড়ার সকল সংসদ সদস্যদের নেতৃত্বে যা যা করার প্রয়োজন আমরা করব। আমরা চাই সবাই খেলার মাঠে আসুক। এর পাশাপাশি বগুড়া জেলার 115টি ইউনিয়নে 115টি খেলার মাঠ আমরা সরকারিভাবে নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। প্রত্যেক খেলার অবসরকালীন সময়ে যতদিন জীবিত থাকবেন সরকারের পক্ষ থেকে সম্মানী ভাতা পাবেন তারা। এটা সরকারের সিদ্ধান্ত। পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ময়মনসিংহে অনুষ্ঠিত হলো আনন্দমোহন কলেজের গণিত বিভাগের আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এতে 51 ব্যাচকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 49তম ব্যাচ। নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচ করায় অতিরিক্ত সময়ের শেষ দিকে পরপর 2 গোল করে জয় নিশ্চিত করে 49 ব্যাচ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিভাগের শিক্ষক ও অতিথিরা। গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে 7টি ব্যাচের অংশগ্রহণে এই আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আনন্দমোহন কলেজ গণিত ক্লাব। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ম্যাকায় গতির ঝড়ে নাস্তানাবুদ ব্যাটাররা। একদিনে 18 উইকেটের পতন, পাল্টাপাল্টি ফাইফার শরীফুল স্টার্কের। প্রথম ইনিংসে 101 রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্ট এখনও বাংলাদেশের নাগালের বাইরে যায়নি। মন্তব্য শরীফুলের। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে পারলে ম্যাচে ফেরা সম্ভব, বলছেন বাঁহাতি পেসার। এখনো কিন্তু খেলা শেষ হয়নি, ইনশাআল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাট। এবং ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেল বাংলাদেশ। নতুন মাইল ফলকের অপেক্ষায় দেশের ফুটবল। হামজা, সমিত সহ মূল খেলোয়াড়দের নিয়ে দল গড়ার আশা। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোয়া। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।